বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইংলিশের কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। যেমন ইট ইজ টাইম। আমরা সকলে জানি টু এর পরে সাধারণত ভার্ব ওয়ান বসে। আবার ইট ইজ টাইম যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব কি বসবে এটা নিয়ে অনেক সময় আমাদের মনে থাকে না। তো এটা মনে রাখার শর্টকাট হচ্ছে আমরা খেয়াল রাখবো টিতে টাইম টিতে টু, টিতে টাইম টিতে টু। এখানে আমরা বলতে পারি ভার্ব টু, মানে জাস্ট মনে রাখার শর্টকাট। আমরা খেয়াল রাখবো টিতে টাইম টিতে টু। সুতরাং এই সুবাদে আমরা মনে রাখতে পারি এখানে ভার্ব টু বসবে। এবার আমরা বিফোর এবং আফটার নিয়ে আলোচনা করব। বিফোর মানে আমরা জানি পূর্বে, আর আফটার মানে পরে। এখন এদের আগে পিছিয়ে কোন টেন্স পড়ব সেটা নিয়ে খুবই আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি। তো এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে বিফোর মানে পূর্বে, তাহলে আমরা মনে রাখতে পারি যে মেইন টেন্সটা এটা পূর্ব বসবে। যেমন যদি কোনো বাক্যের মাঝে বিফোর থাকে তাহলে আমরা বুঝতে পারবো পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি মাঝে আফটার থাকে তাহলে খেয়াল রাখবো যে পাস্ট পারফেক্ট টেন্স পরে বসবে, আর সামনে বসবে বা আগে বসবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এভাবে আমরা খেয়াল রাখতে পারি বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে বসাবো পাস্ট পারফেক্ট, আর আফটার মানে পরে, তাহলে পরে বসাবো পাস্ট পারফেক্ট। এখন আমরা পেয়ার কনজাংশন নিয়ে আলোচনা করব। যেমন আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নট, নট অনলি বাট অলসো। এরকম যদি পেয়ার কনজাংশন থাকে তাহলে বাক্যে আমরা সর্বদাই দ্বিতীয় কনজাংশন দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিব। খেয়াল রাখবো দুটি কনজাংশন থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, দুটি কনজাংশন হলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এটা আমরা খেয়াল রাখবো। দুটি কনজাংশন থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। দুটি কনজাংশন দ্বিতীয় সাবজেক্ট, এভাবে আমরা রুল 3 খেয়াল রাখতে পারি। এখন উদাহরণ হিসেবে নেওয়া যাক নট অনলি ইউ বাট অলসো হি, শূন্যস্থান দিয়েছে হ্যাভ হ্যাজ রিজেক্ট দ্য প্রোগ্রাম। এখানে যেহেতু দুটি কনজাংশন তাহলে আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেব। দ্বিতীয় সাবজেক্ট হি, তো এক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে হ্যাজ। তো আমরা 3টি রোল নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমি এরকম আরও শর্টকাট ভিডিও দেওয়ার চেষ্টা করব।